হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 133 ভিডিও পার্ট নাম্বার 1। আজকে আমরা লাভ ও ক্ষতি চ্যাপ্টারটা করব, যেটাকে বলছে প্রফিট মানে লাভ অ্যান্ড ক্ষতিকে বলছে লস, তাহলে দাঁড়াচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রথমে একটুখানি পড়ে নিই কী বলেছে দেখো, যে 18ই জানুয়ারি আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। এবছরে আমরা একটি প্রদর্শনীর আয়োজন করেছি। আমরা ঠিক করেছি যে প্রদর্শনীতে আমরা নিজেদের আঁকা ছবি ও নিজেদের হাতে তৈরি জিনিস বিক্রি করব। ওকে, যেটাকে সায়েন্স এক্সিবিশনও বলা হয়। সেখানে কি বিভিন্ন ধরনের প্রদর্শনী করা হবে, নিজেদের কিছু ছবি মডেল তৈরি করবে আর সেটাকে তারা বিক্রি করবে। এবার কি বলছে দেখো, সুপ্রিয়া 4 টাকা দরে কি বলেছে দেখো, সুপ্রিয়া বলে একজন আছে, সে 4 টাকা দরে 10টি ছবি বিক্রি করলো। একটি ছবির দাম যদি 4 টাকা করে হয়, তাহলে এরকম 10টি ছবির দাম কত হবে দেখো, 10টি ছবি বিক্রি করে সুপ্রিয়া পেল 4 গুণন 10 কত টাকা, 40 টাকা। বলছে হিসাব করে দেখেছি যে প্রতিটা ছবি তৈরি করতে 2 টাকা খরচ হয়েছে। মানে কি, একটি ছবি তৈরি করতে সুপ্রিয়ার খরচ হয়েছে 2 টাকা। তাহলে ওই 10টি ছবি উৎপাদন খরচ মানে তার যে খরচ হয়েছে সেটা 10 গুণন 2 অর্থাৎ 20 টাকা তার মোট খরচ হয়েছে ছবিটা বানাতে গিয়ে, কিন্তু সে বিক্রি করলো কত টাকা দিয়ে, 40 টাকা দিয়ে। এটাই বলেছে। কিন্তু ওই 10টি ছবি যখন সে বিক্রি করে সুপ্রিয়া পেল কত, 40 টাকা। তাহলে যখন ও ছবিটা বানিয়েছে, ওকে, সেখানে রং, আর্ট পেপার সব কিছু মিলে তার যে খরচ একটি ছবিতে 2 টাকা করে পড়েছে। তাহলে এরকম সে বানিয়েছে 10টা ছবি, তাহলে সে খরচ করেছে ওই ছবির উপরে 20 টাকা, কিন্তু যখন ও বিক্রি করতে গেল সেখানে দেখলো তার কত, 40 টাকা দিয়ে বিক্রি করলো। তাহলে এই যে লাভ হলো, কত টাকা লাভ হলো, ওকে, সেটাই আমরা জানবো। তাহলে বলেছে ওই 10টি ছবি বিক্রি করে উৎপাদন খরচের বা কেনা দামের, মনে রাখবে উৎপাদন খরচকে বলা হয় কেনা দামের থেকে বেশি টাকা পেলাম। অবশ্যই পেলাম, কারণ উৎপাদন খরচ 20 টাকা আর সে বিক্রি করেছে 40 টাকা। বিক্রি করে কেনা দামের থেকে বেশি টাকা পাওয়াকে কি বলবো? কোনো জিনিস বিক্রি করে কেনা দামের থেকে বেশি টাকা পাওয়াকে আমরা লাভ বলি। এটা আমরা প্রত্যেকে জানি। ওকে, যে কোনো জিনিস ধরো আজকে তুমি একটা ধরে নাও একটা পেনের এক্সাম্পল দিই। ধরে নাও পেন তুমি 2 টাকা করে নিয়েছো। ওকে, যদি তোমাদের দোকান থেকে 2 টাকা করে কিনেছো, সেই পেনটাকে তুমি 5 টাকা করে বিক্রি করছো। তাহলে কোনো জিনিস বিক্রি করে কেনা দামের থেকে বেশি বিক্রি করেছো বলে লাভ হয়েছে, সেটাকে আমরা লাভ বলবো। এক্ষেত্রে কেনা দাম মানে এইটার ক্ষেত্রে কেনা দামকে আমরা মনে রাখবো, কেনা দামকে বলা হয় ক্রয় মূল্য। এই টার্মগুলো মনে রাখবো। ওকে, কেনা দাম মানে কিনেছো, এটাকে বলবো ক্রয় করেছো 20 টাকা। তাহলে তার টোটাল খরচ হয়েছে কত, 20 টাকা ক্রয় মূল্য। বিক্রি যে করেছে সেটাকে কি বলবো, বিক্রয় মূল্য। মনে রাখবো বিক্রি করাকে বলা হয় বিক্রয় মূল্য। সে কত টাকা করেছে, 40 টাকা। তাহলে বিক্রি করে পেলাম। তাহলে কিভাবে বের করব দেখো, লাভ যখন আমরা বের করব তাহলে আমরা কি করব, বিক্রি থেকে, বিক্রিটা বেশি হয়েছে দেখো 40 থেকে আমরা 20 বিয়োগ করে নেব। তাহলে 40টা কী ছিল, বিক্রয় মূল্য, আর 20টা কী ছিল, ক্রয় মূল্য। তাহলে এখানে যে সূত্র একটা দাঁড়াচ্ছে, যে লাভ বের করতে গেলে আমাকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে। তাহলে এটা একটা সূত্র, এটা মনে রাখবো, যে লাভ যখন বের করব তখন আমরা বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। সজল, এবার একজন সজল নামে, কিন্তু সে শাকিল চাচাকে 10টি ছবির প্রতিটি ছবি 1 টাকা দরে বিক্রি করলো। 10টি ছবি 1 টাকা করে, তাহলে কত, 10কে 10 টাকা। এই যে এই ক্ষেত্রে 10টি ছবির দাম 1 টাকা, যেহেতু একটি ছবির দাম 1 টাকা, তাহলে 10টি ছবির দাম 10 টাকা। কিন্তু ওই 10টি ছবির কেনা দাম ছিল কত, একটা ছবির দাম সেক্ষেত্রে 2 টাকা করে তার কেনা ছিল, তার জন্য 10 টাকা, 10 দুগুণে 20 টাকা। ওকে, তাহলে দেখো কিন্তু ওই 10টি ছবির কেনা দাম মানে একটি ছবির দাম ছিল 2 টাকা করে সে কিনেছিল, কিন্তু বিক্রি করলো সে 1 টাকা করে। তার মানে বুঝতে পারছি এখানে তার ক্ষতিই হয়েছে। সজল ওই 10টি ছবি বিক্রি করে কেনা দামের থেকেও কম পেল। দেখো পেল
বিক্রির দাম ছিল 10 টাকা, কেনা দাম ছিল 20 টাকা, তাহলে সে কি কম পেল। এইরকম বিক্রি করে কেনা দামের, এটাও তো অ্যাকচুয়ালি বিক্রি করেছে, কম টাকা পাওয়াকে কী বলবো। এরপরে দেখো কি বলেছে, কোনো জিনিস বিক্রি করে কেনা দামের থেকে কম টাকা পাওয়াকে আমরা কি বলবো, ক্ষতি। তাহলে ক্ষতি কাকে বলবো, কোনো জিনিস বিক্রি করে কেনা দামের থেকে যদি কম টাকা পাওয়া যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমার কী হয়ে গেল, ক্ষতি হলো। এই ক্ষেত্রে কী লিখবো, কেনা দাম, কেনা দামকে আমরা ক্রয় মূল্য ধরবো, যেখানে 20 টাকা, দেখো 20 টাকা কেনা দাম, বিক্রির দাম কত 10 টাকা, যেটাকে বিক্রির দামকে আমরা বিক্রয় মূল্য নেব 10 টাকা। ক্ষতি কত হচ্ছে, ক্ষতি আমরা কিভাবে বের করব, এর আগে আমার ছিল লাভ, দেখো লাভ বের করতে গেলে কি করতে হয়, বিক্রয় থেকে ক্রয় করতে হয়। এবার ক্ষতির ক্ষেত্রে দেখো, ক্ষতি যখন বের করব তাহলে আমরা কি লিখব, প্রথমে কিন্তু ক্রয় মূল্য লিখব। ওকে, কেন কি এদের মধ্যে, এই দুটো টাকার মধ্যে দেখো 20 টাকা আর 10 টাকার মধ্যে বেশি টাকা কোনটা, 20, তাহলে 20 কিন্তু আমাকে আগে লিখতে হবে। তাহলে 20 সেক্ষেত্রে কী হলো, কেনা দাম অর্থাৎ ক্রয় মূল্য, আর 10 টাকা কী হলো, বিক্রি দাম অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে দাঁড়াচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্ষতির যে আমরা সূত্রটা পাবো সেটা হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব। আমি একটি সরলরেখায় লাভ ও ক্ষতির চেষ্টা করি। এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছি, এখান থেকে এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছি, এই দিকটায় গেলে পরে লাভ, আবার রেড কালারের দিকে গেলে পরে সেদিকে ক্ষতি। 20 টাকায় কেন ক্রয় মূল্য রেখেছে, দেখো এই ক্ষেত্রে মানে এই টাকাটার ক্ষেত্রেও কিন্তু ক্রয় মূল্য 20 টাকা। ওকে, ক্রয় মূল্য 20 টাকা। আর প্রথমে যেটা দেখলাম সেই ক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য 20 টাকাই ছিল। ওকে, সেটা কোথায় গেল, এই যে দেখো, সেই ক্ষেত্রে কিন্তু উৎপাদন খরচ অর্থাৎ 20 টাকা, সেটাও কিন্তু ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যকে আমরা এখানে রাখবো, এই যে দেখো ক্রয় মূল্য। এবার এদিকে একটা বিক্রয় মূল্য 10 টাকা আসলো, দেখলাম 10 টাকা, তাহলে বিক্রয় মূল্য 10 টাকা। আরেকটা বিক্রয় মূল্য কত ছিল, সেটা ছিল বিক্রয় মূল্য, এই যে দেখো কত, 40 টাকা। তাহলে দেখো 40 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই দিকে যখন যাচ্ছি তখন বিক্রয় মূল্য লাভের দিকে গেল, আবার যখন রেড কালার মানে রেডের দিকে যাচ্ছি, লালের দিকে, সেদিকে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, বিক্রয় মূল্যটা তখন ক্ষতি হচ্ছে। ওকে, 20 টাকা থেকে সেখানে ক্ষতি কত হলো, 10 টাকা, আর এদিকে ক্ষতি কত হচ্ছে, বিক্রয় মূল্য কত হলো, 40 টাকা। অর্থাৎ এখান থেকে এখানে বিয়োগ করলে পরে 40 থেকে 20 বিয়োগ করলে পরে 20 টাকা লাভ, আর 20 থেকে 10 বিয়োগ করলে পরে 10 টাকা ক্ষতি। তাহলে বলছে দেখছি বিক্রয় মূল্য ড্যাশ ক্রয় মূল্য ড্যাশ লাভ হয়। তাহলে এখানে দেখো কোনটা চিহ্ন নেব, এটাকে বলে গ্রেটার দেন, এটাকে বলে লেস দেন। তাহলে কি বলেছে, যে লাভ হয়, লাভ কখন হবে, ওকে, আমরা লাভ কখন বলবো, যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড় হবে তখন বলবো লাভ। দেখো আমরা লাভ তখনই বলবো যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বড়। দেখো ক্রয় মূল্য যদি 20 হয়, বিক্রয় মূল্য 40, ওকে, তাহলে বিক্রয় মূল্য বড় হতে হবে, তখনই হবে লাভ। আবার অর্থাৎ গ্রেটার দেন নিলাম। আবার বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য একই, কিন্তু এখানে ক্ষতি দেওয়া আছে। তাহলে ক্ষতি কখন হবে, যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বেশি হয়ে যাবে। ওকে, দেখো ক্ষতি কখন হচ্ছে, যখন ক্রয় মূল্য 20 টাকা কিন্তু বিক্রয় করেছে সে কত, 10 টাকায়, অর্থাৎ তার ক্ষতি হলো। তাহলে কি এদের দুজনের মধ্যে বড় কি, 10 না 20, 20 বড়, তার জন্য ক্রয় মূল্যের দিকে আমরা লেস দেন নেব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই চিহ্নটাকে আমরা বলবো লেস দেন, LE কেন কি দেখো এটা অনেকটা এল এর মতো, এটাকে যে আমরা একটুখানি এভাবে লিখতাম তাহলে কিন্তু এল হয়ে যেত, লেস দেন THEN। আর এই চিহ্নটাকে আমরা কি বলবো, এটাকে বলবো গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন। ওকে, তাহলে মনে রাখবো চিহ্নগুলো, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। পরের পেজ দেখো, পেজ নাম্বার 134, 1 নম্বর পয়েন্ট বলছে আজ স্কুলে টিফিনের সময়ে আমি ও জয়ন্ত কিছু ফল কিনে আনলাম। আমি 6 টাকা পেয়ারা 25 টাকায় কিনলাম। ওকে, 6টা পেয়ারা 25 টাকায় কিনলাম, ও জয়ন্ত কি করলো, 6টা
জয়ন্ত 6 টাকা কলা 10 টাকায় কিনলো, তাহলে 6টা কলা সে কিনলো 10 টাকায়। আমাদের 6জন বন্ধু, তাহলে মোট বন্ধু হচ্ছে 6জন বন্ধু। আমাদের কেনা পেয়ারা ও কলা প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নিল, অর্থাৎ ভাগটা কীভাবে হলো, প্রত্যেক বন্ধু একটি পেয়ারা ও একটি কলা নিল এবং প্রত্যেকে একটি পেয়ারার বদলে কত টাকা দিল, 4 টাকা। আর একটি কলা নেওয়ার বদলে তার বদলে কত দিল, 2 টাকা। তাহলে যে একটি পেয়ারা নিয়েছে সে দিয়েছে 4 টাকা, যে একটি করে কলা নিয়েছে সে দিয়েছে 2 টাকা। এবার আমরা হিসেব করব 1.1। হিসেব করে দেখি ফলগুলি বিক্রি করে আমরা দোকানদারের থেকে বেশি টাকা পেলাম না কম টাকা পেলাম। তাহলে আমি পেয়ারা কিনেছি, দেখো পেয়ারা কিনেছি কত টাকায়, 25 টাকায়। পেয়ারা 25 টাকায় কিনলাম, তো কিনেছি কত টাকায়, 25 টাকায়, কিন্তু বিক্রি করে পেলাম, এখানে দেখো একটি পেয়ারা কত, 4। এরকম কজন বন্ধুকে দিতে হচ্ছে, 6জন বন্ধুকে, তাহলে 4 6 কত, 24 টাকা, রাইট। তাহলে দেখো কেনা দাম ছিল 25 টাকা, বিক্রি দাম হলো 24 টাকা। তাহলে এখানে কি দেখো, এখানে তাহলে যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য, তাহলে এখানে কেনা দাম বেশি না বিক্রয় মূল্যের দাম বেশি, তাহলে এখানে যদি আমরা দেখছি এই ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য, আচ্ছা কি বলেছে, বিক্রি করে পেলাম 4 6 24 টাকা। ওকে, সে কিনেছে কত, 25 টাকা। এই ক্ষেত্রে দেখো 25 টাকা কিন্তু তার কেনা দাম, তাহলে 25 টাকা কেনা দাম আর বিক্রি দাম হচ্ছে 24 টাকা। তাহলে এখানে বড় কি কেনা দামটা বেশি, তাহলে এটাকে বেশি দেখাতে গেলে আমাকে কি নিতে হবে, লেস দেন নিতে হবে। ওকে, বিক্রয়ের চাইতে সে ক্রয় বেশি করেছে, দেখো 25 টাকায় ক্রয় করেছে কিন্তু সে বিক্রি করলো 24 টাকায়। তাহলে আমি পেয়ারা বিক্রি করে, তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো, অর্থাৎ 25 থেকে 24 বিয়োগ করবো। তাহলে 25টা কি এখানে, 25 কিন্তু এখানে কেনা দাম অর্থাৎ ক্রয় মূল্য। ওকে, এভাবে বুঝবে। আর 24 টাকা কি বিক্রি অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তাহলে এটা সূত্র আমরা কি জানি, ক্রয় যদি বেশি থাকে বিক্রয় যদি কম থাকে সেটা কত টাকা দাঁড়াচ্ছে, 25 থেকে 24 বিয়োগ করলে পরে 1 টাকা। 1 টাকা লাভ না ক্ষতি, দেখো 1 টাকা কিন্তু তার ক্ষতি হয়েছে, সে কিনেছে 25 টাকা কিন্তু বিক্রি করেছে 24 টাকা, তাহলে তার হয়ে গেল কিন্তু ক্ষতি, রাইট। ওয়ান পয়েন্ট টু কি বলেছে দেখো, হিসাব করে দেখি পেয়ারা বিক্রি করে আমার শতকরা কত ক্ষতি হলো। যখন শতকরায় বের করব আমরা ক্ষতিটা, কেন কি এখানে দেখো ক্ষতি কত পেলাম, 1 টাকা ক্ষতি হয়েছে। তাহলে কত টাকায় ক্ষতি হলো, দেখো 25 টাকায় সে পেয়ারা কিনেছিল কত টাকা দিয়ে, 25 টাকা দিয়ে। তাহলে 25 টাকায় ক্ষতি হলো তার 1 টাকা, তাহলে লিখবো 25 টাকায় ক্ষতি হলো 1 টাকা। তাহলে 25-এর জায়গায় 1 টাকা নেব, যে 1 টাকায় ক্ষতি হলো কত, 1, আর 25 আসবে নিচে, তাহলে 1/25 টাকা। যেহেতু শতকরায় বের করছি, মনে রাখবে শতকরা বলতে আমাকে কত নিতে হবে, 100। তাহলে 100 টাকায় ক্ষতি হলো কত, 1/25 গুণ, সেটাকে আমরা কত দিয়ে গুণ করব, 100 দিয়ে। তাহলে যদি কাটাকাটি করি দেখো 25কে 25, 25 দুগুণে 50, 4 25 100, অর্থাৎ কত, 4 টাকা। তাহলে বুঝেছি পেয়ারা বিক্রি করে আমার 4% ক্ষতি হলো। কেন আমরা পার্সেন্ট দেব, তার কারণ 100 দিয়ে গুণ করেছি, তার মানে আমরা এখানে পার্সেন্ট রাখব। ওকে, শতকরায় বের করতে গেলে পরে এখানে আমাকে কিন্তু পার্সেন্ট দিতে হবে। তাহলে পেয়ারা বিক্রি করে আমার ক্ষতি হলো 4%। পেলাম শতকরা ক্ষতি, তাহলে এখানে আরেকটা সূত্র পাচ্ছি দেখো, যে শতকরা ক্ষতি বের করতে গেলে আমরা কিন্তু একটু এই সূত্র নিয়ে যদি করি তাহলে কিন্তু সহজেই অঙ্কটা হবে। তাহলে লিখব মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণন 100। দেখো মোট ক্ষতি কত, 1 টাকা, ক্রয় মূল্য কত, 25 টাকা, গুণন 100। তাহলে শতকরা ক্ষতি আমরা পেয়ে যাব। এবার দেখো আমরা যে জয়ন্তটা দেখি কি বলেছে 1.3, যে হিসাব করে দেখি কলা বিক্রি করে জয়ন্তর শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে জয়ন্ত কলা কিনেছিল
আমরা আবার উপরের দিকে আসবো। দেখো জয়ন্ত 6 টাকা কলা 10 টাকা কিনেছিল, তাহলে জয়ন্ত কত টাকায় কিনেছিল? 10 টাকায়। তাহলে আমরা লিখব জয়ন্ত কলা কিনেছিল 10 টাকা, কিন্তু কলা বিক্রি করে জয়ন্ত পেল কত টাকা পেল? দেখো কলা বিক্রি করে জয়ন্ত পেল, কলার জন্য সে পেল 2 টাকা। এরকম কজন বন্ধু ছিল? 6 জন। তাহলে 2 গুণন 6। তাহলে এখানে লিখব জয়ন্ত পেল 2 টাকা করে, কতজন ছিল? 6 জন ছিল। চলো 6 দুগুণে 12 টাকা। কলা বিক্রি করে জয়ন্তর, দেখো সে কিনেছিল 10 টাকায়, সে বিক্রি করলো 12 টাকায়। তাহলে আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করব, অর্থাৎ 12 থেকে 10 বিয়োগ করব। 12টা কি এখানে? 12 কিন্তু বিক্রয় মূল্য। ওকে, 12 হচ্ছে বিক্রয় মূল্য, আর 10 হচ্ছে কিন্তু ক্রয় মূল্য। তাহলে বিক্রয় থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে, 12 থেকে 10 বিয়োগ করলে কত? 2 টাকা। তাহলে 2 টাকা তার ক্ষতি হলো কি লাভ হলো? কি করে বুঝবো? দেখো বিক্রয়, ওকে, বিয়োগ ক্রয়। তাহলে আমরা কি জানি? বিক্রয় থেকে ক্রয় বিয়োগ করলে লাভ হয়, এটাই সূত্র জানি। তাহলে তার হয়েছিল লাভ। ওকে, তাহলে সে কী করলো? লাভ হলো। তাহলে জয়ন্ত 10 টাকায় লাভ হয়, তাহলে কীভাবে করব? 10 টাকায় লাভ হয় তার 2 টাকা। কেন 10 টাকা নেব? কেন 10 টাকাটা কিন্তু সে কিনেছিল, কেনা দামটা নেব। তাই কেনা দামে তার লাভ হলো 2 টাকা। তাহলে 10 টাকায় লাভ হয় 2 টাকা। 1 টাকায় লাভ হয় কত? 1/10। আবার শতকরা যখন বের করব তাহলে 100 নেব। 100 টাকায় বের হয় তার, 0 0 কেটে দাও, 10 দুগুণে 20 টাকা। তাহলে তাই জয়ন্ত কলা বিক্রি করে 20 টাকা, 20% লাভ করলো। তাহলে এখন সূত্রটা কি দাঁড়াচ্ছে? যে শতকরা লাভ যখন বের করব, আর এর আগেরটা ছিল শতকরা ক্ষতি। শতকরা ক্ষতির ক্ষেত্রে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য, আর এখানে শতকরা লাভ থাকলে মোট লাভ, ক্ষতি থাকলে মোট ক্ষতি, লাভ থাকলে লাভ, নিচে কিন্তু দুজনেরই ক্রয় মূল্য, আর গুণন 100। এবার দেখো পেজ 135, 1.4। কিন্তু জয়ন্ত বিক্রয় মূল্যের উপর কত টাকা লাভ করলো হিসেব করে দেখি। এবার আমরা বিক্রয় মূল্যের উপরে হিসেব করব। তাহলে আমরা দেখলাম যে 12 টাকায় লাভ হয় তার 2 টাকা। ওকে, দেখো বিক্রয় মূল্য এখানে কত ছিল? বিক্রয় মূল্য, এই যে বিক্রি করে জয়ন্ত পেল 6 দুগুণে 12 টাকা। এবার 12 টাকা হিসেব বের করো। এর আগেটা আমরা 10 টাকায় করেছিলাম, এবার 12 টাকায় লাভ হয় তার কত? 2 টাকা। ঠিক একইভাবে 12 টাকায় লাভ করে সে 2 টাকা, 1 টাকায় লাভ করে সে 2/12। 100 টাকায় যেহেতু শতকরায় বের করব, তাহলে গুণন হচ্ছে 100। এবার যদি কেটে দিই, দেখো এখানে আমরা কি করব? ওকে, 2 দিয়ে যদি কাটি তাহলে 6 দুগুণে 12, আচ্ছা 2-এর ঘর নামতা পড়ে 3 দুগুণে 6, 2-এর ঘর নামতা পড়ে 5 দুগুণে 10, তাহলে 50/3। এটাকে যদি ভাগ করি তাহলে দেখো 50কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 3 অক্ষ 3 পাবো। 5 থেকে 3 বিয়োগ করলে পড়ে 2, 0, 3 6 কত? 18, বেঁচে থাকলো 2, 2 পূর্ণ 3, 16-র 2 পূর্ণ 3 টাকা। ওকে, তাহলে অর্থাৎ বিক্রয় মূল্যের উপর লাভ করে সে 16.2-3%। ওকে, যেহেতু শতকরা বের করছে। আচ্ছা, আর কি বলেছে দেখো, যে আমি অন্যভাবে সমানুপাতে হিসেব করি। গণিতের ভাষা সমস্যাটি হলো আমরা এভাবেও করতে পারি। তাহলে প্রথমে লিখব বিক্রয় মূল্য লাভ, একক টাকায়, এটারও একক টাকা। তাহলে বিক্রয় মূল্য কত দেখলাম? 12 টাকায়, তার লাভ হয় 2 টাকা। 100 টাকায় কত? যেহেতু বিক্রয় মূল্য ও লাভ ড্যাশ সম্পর্কে আছে, তাহলে কি সম্পর্কে আছে? দেখো বিক্রয় মূল্য ও লাভ, দেখো বিক্রয় মূল্য 12 টাকা, লাভ হচ্ছে 2 টাকা। বিক্রয় মূল্য 12 ছিল কিন্তু হয়ে গেল 100, মানে বেড়ে গেল, তাই লাভও কি হবে? বেড়ে যাবে। তার জন্য এটা হচ্ছে সরল সম্পর্ক। ওকে, তাহলে এখানে আমরা লিখব সরল সম্পর্ক। কিভাবে বুঝবো? মনে রাখবে, যদি এই সাইডে বাড়ে তাহলে কিন্তু এই সাইডও বাড়বে, এই সাইডে কোনো কারণে যদি কমে তাহলে এই সাইডও কমবে। এটাকেই, এই যে সম্পর্ক, এটাকেই বলবো আমরা সরল সম্পর্ক।
ওকে, যেমন 12 টাকা ছিল, বিক্রয় মূল্য বেড়ে গেল, তাহলে আমার লাভও কিন্তু বেড়ে যাবে। লাভটা বেড়েছে দেখো 16.23%, আর এখানে ছিল 2 টাকা, 2 টাকার জায়গায় হলো 16 টাকা। এবার ঠিক একইভাবে সরল সমানুপাতিটি হলো, সমানুপাতে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কীভাবে সাজাবো, 12 অনুপাত 100 বা 12:100 পড়তে পারো, সমানুপাত এটাকে সমানুপাত পড়বো বা ডবল ইস্টু বলতে পারো, 1:2, তাহলে এটা কি ডবল ইস্টু 2:2 কোশ্চেন চিহ্ন, কেন এটা আমরা জানি না। তাহলে আমরা কি করব, দেখো 12:100, এটাকে আমরা এইভাবে লিখতে পারি নির্ণয় লাভ। তাহলে এই যে 12/100 ইকুয়াল টু, তারপরে কত, এই যে সমানুপাত মানে সমান সমান 2 কোশ্চেন চিহ্ন। এবার যখন আমরা এইভাবে গুণ করব দেখো, তাহলে 12-র সাথে কোশ্চেন চিহ্ন, 12 ইন্টু কোশ্চেন চিহ্ন 100 গুণন 2, তাহলে যখন কোশ্চেন চিহ্নটা আমরা বের করব, অ্যাকচুয়ালি কোশ্চেন চিহ্নটা বের করব, তাহলে এই 12টা কোথায় আসবে, 12 আসবে নিচে, সেটা 100 গুণন 2 এর নিচে, তাই লিখেছি 100 গুণন 2 12 নিচে। এবার কাটাকাটি যদি করি তাহলে 6 দুগুণে 12, এটাকে একইভাবে 2 দিয়ে কাটলে পরে 3, এটা হচ্ছে 50, তাহলে 50 আর 3কে ভাগ করলে আমরা 16.2% পাবো। ওকে, এভাবেও কিন্তু আমরা করতে পারি। নেক্সট 1.5 দেখো, বলছে নাসরিন একটি পেন, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এটা শর্ট কোশ্চেনে আসে। নাসরিন একটি পেন বিক্রি করে বিক্রয় মূল্যের, দেখো এটার উপরে জোর দেওয়া, বিক্রয় মূল্যের উপর 20% লাভ করে, ক্রয় মূল্যের উপর তার শতকরা, এখানে দেখো এখানে একটু জোর দেওয়া যে ক্রয় মূল্যের উপর বের করতে হবে, কিন্তু ক্রয় মূল্যের উপর তার শতকরা লাভ কত হলো হিসেব করে। প্রথমে বুঝতে হবে এই 20% কথার অর্থ কী। 20% মানে এই পার্সেন্টটাকে যদি আমরা তুলে দিই তাহলে কোথায় তুলে বসাবো, নিচে বসাবো, তাহলে উপরে কত 20, তাহলে দেখো 100 টাকায় লাভ হয় তার 20 টাকা, তাহলে কীভাবে লিখবো, যে বিক্রয় মূল্য, এই বড়টা কিন্তু বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 20 টাকা, এখানে কি লাভ দেখো বলে দিয়েছে 20টা লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য 100 আর লাভ হয় তার 20 টাকা। তাহলে সূত্রটা আমরা কি জানি, দেখো আমরা লাভের সূত্রটা কি জানি, যে জানতাম লাভ ইকুয়াল টু বিক্রয়, আমি শর্ট করে লিখছি, হ্যাঁ ক্রয়, এটাই আমরা জানি সূত্র। লাভ 20 বসিয়ে দাও, বিক্রয়ের জায়গায় 100 বসিয়ে দাও, তাহলে ক্রয়টা আমি পেয়ে যাব। ক্রয়টাকে এদিকে নিয়ে এসো, ক্রয় 100 থাকলো, এ চলে যাবে এদিকে, তাহলে ক্রয় কত হয়ে গেল দেখো, 100 থেকে 20 বিয়োগ করলে পরে 80, তাই লিখেছে। তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে আমরা কি করব, বিক্রয় থেকে আমরা লাভটাকে বিয়োগ করে নেব, তাহলে আমরা কি পাচ্ছি 80 টাকা ক্রয় মূল্য। যেহেতু ক্রয় মূল্যের উপরে বের করতে বলেছে, তাহলে আমরা লিখব 80 টাকার উপর লাভ হয় তার কত, যখনই লাভ লিখবো তো লাভ তো করে দেওয়াই আছে 20 টাকা, 1 টাকার উপর লাভ হয় কত, 20/80 নিচে আসবে, 1 যখনই দেবো এই 80টা নিচে আসে, পাটিগণিতের নিয়ম বা ঐকিক নিয়ম বলতে পারো। এবার যেহেতু শতকরায় বের করতে বলেছে, দেখো বলেছে শতকরা, তাহলে 100কে নিব, 100 টাকার উপর লাভ হয় 20/80 তো হবেই, তার সাথে 100 তুমি এদিকে গুণ রাখতে পারো নতুবা এদিকে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। 0 0 কাটো, 2 দিয়ে 8কে কাটো 4, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 5 20, তাহলে কত 25 টাকা। ওকে, তাহলে যেহেতু শতকরায় বের করতে বলছে, তাহলে নাসরিনের ক্রয় মূল্যের উপর তার 25% লাভ। ক্লিয়ার, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা নেক্সট, আচ্ছা এবার দেখো 1.6, আমি এগুলো পেজে করছি না, কেন কি বইয়ে সুন্দরভাবে বলে দেওয়া আছে, জাস্ট আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। 10টি পেনের, ভালো মতো বোঝো, 10টি পেনের ক্রয় মূল্য, ওকে 10টি পেনের ক্রয় মূল্য এই পর্যন্ত, আগে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান। তার মানে কি বোঝাচ্ছে দেখো, 10টি পেনের, আমি একটু ছোট ছোট করে লিখছি, 10টি পেনের ক্রয় মূল্য ইকুয়াল টু, সমান মানে কি, সমান 8টি পেনের বিক্রয় মূল্য, 8টি পেনের বিক্রয় মূল্য। এবার ক্লিয়ার হয়েছে? শতকরা লাভ বা ক্ষতি হিসেব করে বলেছে, তাহলে আমরা শুরু করব এটা থেকে। 10টি পেনের ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা ধরলো, ওকে,
তোমরা এক্স টাকাও ধরতে পারো। যেহেতু শতকরার অঙ্ক করছো তাহলে মনে ভাববে বেশিরভাগ অঙ্ককে আমরা 100 নিয়ে করব। শতকরা মানে দেখো শতকরায় যেহেতু শতকরা মানে কত, শতকরা মানে আমরা কিন্তু সবসময় 100কে নিয়েই বেশিরভাগ করব। ওকে, তাহলে 10টি পেনের ক্রয় মূল্য 100 টাকা হলে, দেখো যদি লাগিয়েছো, হলে মানে যদি হয়, তাহলে কি দাঁড়াবে 8টি পেনের বিক্রয় মূল্য 100 টাকাই হবে। কেন? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কিন্তু সমান হবে। এখানে বলে দিয়েছে 10টি পেনের ক্রয় মূল্য আর 8টি পেনের বিক্রয় মূল্য সমান, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি সমান হবে। তাহলে 10টি পেনের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়ে থাকে তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য হবে এই টাকাটাই। তাহলে এখান থেকে আমি বের করছি যে 8টি পেনের জায়গায় যদি আমি 1টি পেনের বিক্রয় মূল্য বের করি তাহলে কীভাবে বের করবো? যখনই 1 মানে ছোট সংখ্যা, 8-এর চাইতে 1 কম, যখনই কম হয় আমরা কি জানি ঐকিক নিয়মে যে 100 উপরে আর 8 নিচে। এটুকু ক্লিয়ার? এবার দেখো হঠাৎ করে 10টি পেনের বিক্রয় মূল্য লিখলো কেন? এখানে তো ছিল 10টি পেনের ক্রয় মূল্য, তার জন্য আমরা এটা নেব। এই যে রাফটা যে দেখালাম এটা খুবই ইম্পর্টেন্ট, যে 8টি পেনের বিক্রয় মূল্য সমান আমি কি লিখতে পারি? 10টি পেনের ক্রয় মূল্য। কেন? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য কিন্তু এখানে সমান, তার জন্য আমরা লিখব 10টি পেনের বিক্রয় মূল্য। তাহলে কি লিখব? 10টি পেনের বিক্রয় মূল্য 100/8, আর এই 10 কি হবে? গুণ। কেন? যেহেতু 1-এর চাইতে 10 বড়, তাহলে আমরা 10 গুণ করব। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 2 দিয়ে কাটলে পরে 5, 2 দিয়ে কাটলে পরে 4, 4 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে 8, 4 5 20, 5 25 125। আচ্ছা, তাহলে 10টি পেনের বিক্রয় করে লাভ হয় কত? 125 টাকা। ওকে, লাভ হয় তার 125। তাহলে এখানে লিখবো আমরা 125 টাকা। আর যখন আমরা শতকরা কতটা উল্লেখ করে দেবো, দেখো শতকরা লাভ, তখন কিন্তু আমরা 125 লিখবো, কিন্তু একক হিসেবে তখন কিন্তু আমরা পার্সেন্টেজ দেব। ওকে, তখন কিন্তু টাকা লিখতে পারবো না। দেখো টাকা কখন লিখবো? যখন 100টি পেনের বিক্রয় করে লাভ 125 টাকা। আবার যখন এটাকে আমরা পার্সেন্টেজে লিখবো তখন কিন্তু লিখবো শতকরা লাভ, তখন দেবো 125%। নেক্সট 1.7 ছক পূরণ করে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ না ক্ষতি সেটা বের করতে হবে। শতকরা লাভ ক্ষতি বের করতে হবে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি বের করতে হবে। দেখো ক্রয় মূল্য কত? 400 টাকা, বিক্রয় মূল্য কত? 475 টাকা। তাহলে এদের দুজনের মধ্যে দেখো বিক্রয় মূল্যের দামটা কিন্তু বেশি, তাহলে আমরা কি লিখবো? বেশিটা থেকে কমটা বিয়োগ করব, অর্থাৎ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ওকে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে পরে সেটা কি হয়? লাভ হয়। এটাই আমরা সূত্র জানি। ওকে, বা এখানে আমরা জানি হিসেবেও লিখতে পারতাম। আচ্ছা, তাহলে 475 থেকে আমরা কত বিয়োগ করব? 400 বিয়োগ করে নেব, তাহলে সেটা কি দাঁড়াবে? সেটা লাভ না ক্ষতি? অবশ্যই সেটা লাভ হচ্ছে। 475 থেকে যদি আমরা 400 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 75। ওকে, 75 এটা একক যদি নিই টাকা, এত টাকা কিন্তু লাভ। ওকে, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ইকুয়াল টু লাভ, রাইট? তাহলে এখানে লাভ দাঁড়াচ্ছে যে, সুতরাং লাভ আমরা ঘুরিয়ে লিখতে পারি যে 75 টাকা। এরপরে আমাদের কি বের করতে বলেছে? শতকরা লাভ। ওকে, তাহলে এরপর আমরা শতকরা লাভটা বের করব। তাহলে শতকরা লাভ আমরা সূত্র কি জানি? আমরা জানি লিখব যে সুতরাং শতকরা লাভ সমান সমান মোট লাভ বাই কি ছিল? ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য গুণন 100, এটা ছিল। আচ্ছা, এবার এখানে আমরা বসাবো সমান সমান মোট লাভ। মোট লাভ কত? 75 টাকা। ক্রয় মূল্য কত?
ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা গুণন 100, 0 0 কেটে দিই আমরা, তাহলে কত দাঁড়াচ্ছে 75 নিচে 4। ওকে, 75 নিচে 4। এবার এটাকে যদি আমরা ভাগ করি, দেখো যে 4 দ্বারা 75কে আমরা ভাগ করে নেব, তাহলে কত পাবো দেখো 4 কে 4, 3 নামবে 5, 4 7 28, 4 আসছে 32, 4 নং 36 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 আসছে 32, 5 থেকে 2 বিয়োগ করলে পরে 3, এই 3টাকে আমরা উপরে নেব আর এই 4টাকে আমরা নিচে রাখবো। তাহলে এত কি, যেহেতু শতকরা লাভ বের করছি দেখো, তাই লিখবো সুতরাং শতকরা লাভ ইকুয়াল টু 18.34%। ওকে, এবার বলছি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। এরপরে যেহেতু আমরা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি বের করবো, তাহলে অবশ্যই এখানে লাভই বের করবো, কারণ কি আমার লাভ হয়েছিল। ওকে, তাহলে শতকরা লাভ হলো এখানে কত, বিক্রয় মূল্যের উপর লাভ হলো কত, সেটা আমরা যদি বের করি। ওকে, এটা বের করি আগে। যেহেতু বিক্রয় মূল্যের উপর লাভ বের করব, তাহলে বিক্রয় মূল্য কত 475 টাকা, তাই লিখব সুতরাং 475 টাকায় লাভ হয়। কত লাভ হয় দেখো, লাভ হয় তার 75 টাকা, সমান সমান 75 টাকা। ওকে, আমরা 1 নেব, ঐকিক নিয়মে 1 টাকায় লাভ হয়, তাহলে 75 উপরে আর 475 নিচে, অর্থাৎ কম হলে পরে এটা নিচে আসবে, অর্থাৎ ভাগ বোঝায়। আবার যেহেতু শতকরায় বের করছে, তাহলে আমরা 100 নেব, 100 টাকায় লাভ হয়, একের চেয়ে 100 বড়, তাহলে এটা গুণ হয়ে যাবে কার সাথে, 75 গুণন 100, নিচে 475, এত টাকা। যদি কাটাকাটি করি, দেখো 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 20, 5 দিয়ে কাটাকাটি করলে পরে 5 লং 45, 46 47, 2 বেঁচে থাকলো, আবার 5 5 25, আবার 5 দিয়ে কাটি, দেখো 5 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 5 কে 5, 2 পড়ে থাকলো, মানে 5 5 25, আবার 5 দিয়ে কাটলে পরে 5 কে 5। ওকে, কত পড়ে থাকলো 4, তাহলে 5 লং 45, তাহলে আমরা পেলাম নিচে 19, উপরে কত 15 গুণন 20, এত টাকা। 15 দুগুণে 30, দেখো 15 দুগুণে 30, আর এখানে 0, 19। এটা যদি আমরা ভাগ করে নিই, তাহলে 19কে 19, 19 দুগুণে তো 38 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 19কে 19 বিয়োগ করি, 10 থেকে 9 বিয়োগ করলে পরে 1, এটা হাতের 1, 2, 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1। ওকে, আচ্ছা, এবার দেখো এই শূন্যটাকে নামাবো, তাহলে 110 হলো। 19কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, ওকে, 19কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 5 লং 45-এর 5, হাতে থাকলো 4, 5 যোগ 5, 5 4 9, 95। এটাকে যদি তুমি 6 দিয়ে করো তোমরা, ওকে 6 দিয়ে করো, তাহলে কিন্তু এটা বেশি হবে। আচ্ছা, তাহলে আমরা এটা 5 দিয়ে নেব, বসাবো 95, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এটা হাতের 1, এটা 9টা হয়ে যাবে 10, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে পরে 1, তাহলে কত দাঁড়ালো 15, তাহলে উপরে 15 লিখবো আর নিচে লিখবো 19। ওকে, তাহলে এটা লাভ কত হলো, লাভ হলো সুতরাং 15/19%। এখানে এক লাইন লিখতে পারি যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। ওকে, এখানে লিখব যে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ হচ্ছে 15/19%।
তাহলে দেখো এখানে আমরা কত পেলাম, লাভ পেলাম 75 টাকা, আর শতকরা লাভ পেলাম সেটা হচ্ছে 18.34%, আর শতকরা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ পেলাম 15.19%। ঠিক একইভাবে বাকিগুলো করব। এখানে কিন্তু দেখো লাভ দেওয়া আছে, লাভ না ক্ষতি সেটা জানি না, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে। ওকে, বিক্রয় মূল্য অ্যাবসেন্ট আছে, বিক্রয় মূল্য বের করব, তারপরে একইভাবে শতকরা ক্ষতি বা লাভ সেটা বের করব, বিক্রয়ের উপর শতকরা লাভ বা ক্ষতি বের করতে হবে। আচ্ছা, আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে আমাদের বিক্রয় মূল্যটা বের করা। যেহেতু লাভ দেওয়া আছে তাহলে আমরা লাভের সূত্রটা নেব, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমরা লিখব যে সুতরাং আমরা জানি বা সূত্রটা যদি লিখি যে লাভের সূত্র কি ছিল, লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, লাভ দেওয়া আছে কত, 25 টাকা। ওকে, লাভ দেওয়া আছে 25 টাকা, ক্রয় মূল্য দেওয়া আছে 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে। আমরা কি করব, বিক্রয় মূল্য এই 125 টাকা মাইনাস আছে সেটা এইদিকে নিয়ে আসবো, অর্থাৎ 25 এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 125, এইদিকে পড়ে থাকলো বিক্রয় মূল্য। এবার আমরা এটা যদি যোগ করি তাহলে দেখো 125 সাথে 25 যোগ করলে পরে 150 পাবো। এখন এককটা দিয়ে দিই, 150 টাকা বিক্রয় মূল্য। তাহলে সুতরাং আমরা বিক্রয় মূল্য কত পেলাম, সমান সমান 150 টাকা। ওকে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। একইভাবে শতকরা লাভ বের করব। তাহলে সূত্র অনুযায়ী কি আমরা জানি যে শতকরা লাভ সমান সমান মোট লাভ বাই ক্রয় মূল্য, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন 100, এটা কিন্তু সূত্র থেকে, ইকুয়াল টু মোট লাভ কত, 25 টাকা, ক্রয় মূল্য কত, 125 টাকা, 1, 2, 5 গুণন 100। ওকে, এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটলে পরে 5 5 25, 5 দুগুণে 10 20, অর্থাৎ 20 শতকরা, যেহেতু 20%। ওকে, তাহলে সুতরাং শতকরা লাভ 20%। ওকে, এবার বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে বিক্রয় মূল্য কত পেলাম, 150 টাকা। তাহলে লিখব 150 টাকায় লাভ হয় কত টাকা লাভ, এটা দেওয়াই ছিল 25 টাকা, সমান সমান 25 টাকা। ঠিক একইভাবে 1 টাকায় ঐকিক নিয়মে লাভ হয় যখন 1 নেব, যেহেতু 150 থেকে ছোট, তাহলে 150 কিন্তু নিচে চলে আসবে, কার নিচে, 25-এর নিচে। যেহেতু শতকরায় বের করছি তাহলে আমাকে 100-কে নিতে হবে, 1-এর চাইতে যেহেতু 100 বড়, সেজন্য 25-এর সাথে 100 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, নিচে 150 টাকা। দেখো এটা কত আসবে, 5 দিয়ে কাটলে পরে 5 5 25, 5 দিয়ে কাটলে পরে 3 5 15, এটা শূন্য, একটা শূন্য কেটে দিই। ওকে, তাহলে নিচে থাকছে 3, উপরে থাকছে 5 গুণন 10 টাকা।
5×10 = 50/3 ভাগ করে নিই 3 অক্ষে 3, 5 থেকে 3 বিয়োগ করলে পরে 2 0 3 6 18 2 এই 2 থাকবে উপরে আর 3 আসবে নিচে। ওকে, এত পার্সেন্টেজ। তাহলে আমরা উত্তর লিখব যে সুতরাং বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ 16.2-2-3%। আচ্ছা, বিক্রয় মূল্য তাহলে কত পেলাম আমরা? 150 টাকা পেলাম। আর এখানে শতকরা লাভ পেলাম 20%। ওকে, আর বিক্রয় মূল্যের উপর শতকরা পেলাম 16.2-3%। নেক্সট লাস্ট অঙ্ক আজকের। ক্রয় মূল্য দেওয়া আছে 750 টাকা, বিক্রয় মূল্য দেওয়া নেই, এটা বের করতে হবে। লাভ না ক্ষতি এখানে বলে দিয়েছে, অলরেডি কি বলে দিয়েছে? ক্ষতি হচ্ছে 50 টাকা, বাকি বলছে শতকরা। এবার ক্ষতি বের করতে হবে। শতকরা ক্ষতি কত? বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? যেহেতু ক্ষতি দিয়ে আছে তাহলে ক্ষতিগুলোই বের করতে হবে আমাদের। যেহেতু ক্ষতি, তাহলে আমরা প্রথমে ক্ষতির সূত্রটা নেব, যে ক্ষতি সমান সমান কি ছিল? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ওকে, আমরা ক্ষতির জায়গায় বসাবো 50 টাকা, ক্রয় মূল্যর জায়গায় বসাবো 750 টাকা, তাহলে আমার বেরোবে বিক্রয় মূল্য। দেখো, বিক্রয় মূল্যটাকে এদিকে নিয়ে আসে, যেহেতু এটা মাইনাস তাহলে সেটা প্লাস হয়ে যাবে বিক্রয় মূল্য। পড়ে থাকলো এটা এদিকে চলে আসলো, পড়ে থাকলো 750, এটা এই পাশে আসলে পরে মাইনাস হয়ে যাবে। এবার এককটা লিখে দিই, টাকা। বিক্রয় মূল্য 750 টাকা থেকে 50 টাকা বিয়োগ করলে পরে আমরা পাচ্ছি 700 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য বেরিয়ে গেল 700 টাকা। এবার আমরা ক্ষতির সূত্র লাগাবো। যে ক্ষতির সূত্রটি কী ছিল? যে শতকরা ক্ষতি ইকুয়াল টু মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা ছিল সমান সমান মোট ক্ষতি কত? দেখো 50। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 750, 750 গুণন 100, 0 0 কেটে দিই। আচ্ছা, 5 দিয়ে কাটি, দেখো 5 অক্ষে 5, 5 দিয়ে কাটলে পরে 5 অক্ষ 5, 5 5 25। ওকে, আবার যদি কাটি 2 দিয়ে, 2 দিয়ে তো যাচ্ছে না। ওকে, 5 দিয়ে কাটবে। 5 দুগুণে 10, 3 5 15। তাহলে নিচে পড়ে থাকলো 3, উপরে 2 গুণন 10, অর্থাৎ 10 দুগুণে 20/3। ওকে, এটাকে যদি আমরা ভেঙে দিই, আমরা ভাগ করি, তাহলে কত পাবো? 3 6 18, 2 আর 3 এখানে থাকবে। ওকে, তাহলে 6.2-3%। তাহলে সুতরাং শতকরা ক্ষতি 6.2-3%। যেহেতু বিক্রয় মূল্যের উপরে বের করছি, তাহলে আমরা লিখব
যে বিক্রয় মূল্যের উপর মানে 700 টাকায় ক্ষতি হয় কত 50 টাকা, তাই লিখব 700 টাকায় ক্ষতি হয় 50 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 50, নিচে 700 টাকা। ঠিক একইভাবে যেহেতু 100 শতকরায় বের করো তাহলে 100 নেব, 100 টাকায় ক্ষতি হয় 50, 700 গুণন 100, দুটো করে শূন্য কেটে দিই তাহলে থাকলো 50 নিচে 7, 7 7 49, বিয়োগ করলে পরে 1, এই 1 থাকলো এখানে আর 7 চলে আসলো নিচে, তাই লিখব সুতরাং বিক্রয় মূল্যের উপর ক্ষতি, ওকে, সেটা কত 7 পূর্ণ 1 7%। তাহলে এখানে আসলো আমার বিক্রয় মূল্য 700 টাকা, ওকে, শতকরা কত পেলাম, শতকরা বললাম 6 পূর্ণ 2.3%, আর বিক্রয় মূল্যের উপর পেলাম 7 পূর্ণ 1.7%, ওকে। এরপরে নেক্সট পার্ট নাম্বার 2 এ বাকিগুলো আমরা দেখব।